গাইস, গুড মর্নিং। ডেলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। আমি আজকে কি বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো পুরোটা। তা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মাছের তরকারি বানানোর জন্য এই মাছের মধ্যে আমি নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াটায় বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তার মধ্যে আমি দেব তেল। কড়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি তেল। এবার তেলটা গরম হলে তারপর আমি মাছগুলো ছাড়বো। দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে একটা ধোঁয়া মতো উঠছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে আমি ভালো করে ভাজবো। এদিকে গ্যাসটা দিচ্ছি জোরেই আছে, ভালো করে মাছগুলোকে ভাজবো। মাছ ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেল রয়েছে, এতটা মতো তেল রয়েছে, তাই তেলটা আমি দেবো না। তেলের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা আলু, মোটা মোটা করে কেটেছিল। আলু ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আলুটাকে আমি তুলে নেব।
এবার দেখছো রসুনটা হয়ে গেছে ভাজা ভাজা, এর সাথে আমরা দিয়ে দেবো আদা। দিয়ে দেবো অল্প একটু নুন। এটা আলুর মধ্যে নুন দেওয়া ছিল আমার, আর মাছ ভাজার মধ্যে দেওয়া ছিল নোনা মাছ, সেই জন্য একটু অল্প করে আলু নুন দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, কড়ার গাইতে মশলাটা লেগেই যাচ্ছে, যার কারণে অল্প একটু আমি জল ব্যবহার করব। দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো, দেখতেই পাচ্ছ তরকারিটা আমার প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস একটু কমিয়ে দেবো। তারপর 5 থেকে 6 মিনিট থাকবে, তারপরে সেই ঢাকনা খুলে দিচ্ছি। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকনাটা আমি খুলবো, গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো আর মাছ সবসময় একটু ঝোলের মধ্যে দিয়ে একটু ফোটাতে হয়। আর মাছটা একটু শক্ত টাইপের মাছ, আর মাছ, শঙ্কর মাছ, শোল মাছ, এগুলো সবসময়ের জন্য একটু ফোটাতে হয় বেশি করে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো মাছগুলো, যেহেতু এর মধ্যে তেলটা ছিল, এই থালাটা নেই, আমি আবার ঢাকা দিয়ে দেবো, আবার দিয়ে দেবো প্রায় 2 মিনিট মতো ঢাকা থাকবে। গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো, ঢাকনাটা খুলবো। আছে তরকারি হয়ে গেছে, গ্যাসটাকে আমি পুরো বন্ধ করে দেবো। দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার তরকারিটা আমি ঠিক জায়গাতে দেখো বন্ধুরা, তরকারিটা আমার ঢালা হয়ে গেছে গামলার মধ্যে, বেশ দেখতেও সুন্দর লাগছে। এখন তাহলে বন্ধুরা আমার রান্নার রেসিপিটা তাহলে এখানেই শেষ করলাম। আমার এই রান্নাটা যদি তোমাদের যদি সবাই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো আসছি, পরবর্তী ভিডিওতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা।